নমস্কার বন্ধু, সবাই কেমন আছেন? এনআরসির প্রথম পর্যায়ে প্রক্রিয়া শুরু হয়েছে। এতদিন যত আমি ভিডিও দিয়েছি তার থেকে সবথেকে একদম অফিসিয়াল আপডেট সেটা হচ্ছে ঠিক সময় জানিয়ে দেওয়া হবে অমিত শাহের মন্তব্যে জল্পনা। জাত গণনা নিয়ে কি সুর নরম কেন্দ্রে। জাত গণনা মানে হচ্ছে ধর্ম কত জাতি রয়েছে, অর্থাৎ ভারতবর্ষে কত ধর্মের মানুষ, অর্থাৎ হিন্দু মুসলিম শিখ কতগুলো রয়েছে, কোন কোন জাতি রয়েছে, এগুলো কাস্ট সেন্সাস বলা হয়, যেটা এনপিআর এর মাধ্যমে 2024-এ চালু হবে কিনা এটা নিয়ে জল্পনা শুরু হয়েছে। অতীতে জাত গণনার সম্ভাবনা খারিজ করতে দেখা গেছে শাসক শিবিরকে, কিন্তু কার্যত প্রথমবার শাহও সেই সম্ভাবনা যে উড়িয়ে দিলেন না, তার পিছনে রয়েছে একাধিক কারণ। জনগণনার সঙ্গে জাত গণনার দাবি তুলে সরকারের জোট সঙ্গে জেডিইউ ও টিডিপি জাত গণনা প্রসঙ্গে সুর নরম করেছে আরএসএসও। এই আবহে আজ তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের 100 দিনের মাথায় কার্যত প্রথমবার জাত গণনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন ঠিক সময়ে এই নিয়ে জানানো হবে। মানে দেখুন, প্রস্তুতি প্রায় শুরু হয়ে গেছে প্রাইভেটলি, কিন্তু এটা এখনো পর্যন্ত মানে প্রকাশ্যে আনছেন না। তবে খুব শীঘ্রই এটা বন্ধু চালু হয়ে যাবে। এবার এটার আরেকটা বিষয় হচ্ছে, অতীতে জাত গণনার সম্ভাবনা খারিজ করতে দেখা গেছে সদস্য শিবিরে এই প্রথমবার তিনি চুপ রয়েছেন, এটা বলা হয়েছে। প্রথমত, বিরোধীরা দেশে জাত গণনার পক্ষে সমর্থনের চূড়াস্ত তৈরি করতে পেরেছেন, যে স্রোতের প্রতিকূলে গেলে জনসমর্থনে ধস নামতে পারে। দ্বিতীয়ত, জাত গণনার পক্ষে শরিকি চাপও বাড়ছে। গতকাল সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বিহারের ধাঁচে দেশে জাত গণনার দাবি তুলেছেন জেডিইউ এর কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা। বিহারের অপর দুই শরিক জিতনরাম মাঝি বা চিরাগ পাসওয়ানের দলও জাত গণনার পক্ষে সওয়াল করেছেন। জাত গণনার পক্ষে প্রকাশ্যে সরব হয়েছে এনডিএর বড় শরিক টিডিপিও। তৃতীয় কারণ হলো, আরএসএস এই বিষয়ে সম্প্রতি অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। দিন কয়েক আগে আরএসএস এর মুখপাত্র সুনীল আম্বেদকর বলেন, জনকল্যাণের লক্ষ্যে জাত গণনার তথ্য সংগ্রহ করা যেতে পারে, কিন্তু সেই তথ্য যেন রাজনৈতিক লাভ লোকসানের জন্য ব্যবহার না হয়। বন্ধুরা, আপনারা অলরেডি জেনেছেন যে জাত গণনা এবং বিভিন্ন কিছু এইসব থাকলে কিন্তু একটা মানুষের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। তো এই জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এতদিন পর্যন্ত করছিলেন ওনার কথা হিসাবে, কিন্তু এখন কিন্তু বন্ধুরা খুব সহজে কিন্তু এই জাত গণনা কিন্তু চালু করতে চলেছে, বা এটা কিন্তু হবে, এনপিআরটাও কিন্তু হবে। তার সঙ্গে সঙ্গে যে এক দেশ এক ভোটও কিন্তু বন্ধুরা চালু হতে পারে বলেও জানানো হয়েছে। তো বন্ধুরা, দেখা যাক কবে এটা আপডেট আরও অফিসিয়াল দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, আপনাকে জানাবো আমি যে কোনো মুহূর্তে এটা কিন্তু ফর্ম বা অনলাইনে শুরু হতে পারে। থ্যাংক ইউ।